This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আর্জিকরের প্রিন্সিপাল যিনি পদত্যাগ করলেন সন্দীপ ঘোষ। আরজিকর মেডিকেল কলেজের ঘটনায় নতুন মোড়। ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় কি একা জড়িত রয়েছে এই ঘটনায়, নাকি রয়েছে আরো বড় কেউ? শুধু সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে কি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করা হচ্ছে? কারা সেই বিশেষ ব্যক্তিরা যাদেরকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে? সামনে এলো বিস্ফোরক ভাইরাল অডিও ক্লিপ। ভাইরাল হয়েছে ডক্টরদের হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু চ্যাট। সেই হোয়াটসঅ্যাপ চ্যাটে এমন কিছু তথ্য তুলে ধরা হয়েছে যেগুলো দেখার পর বিস্ফোরক বললেও কম বলা হবে। কি নতুন তথ্য দিচ্ছে এই ভাইরাল হোয়াটসঅ্যাপ চ্যাট এবং অডিও ক্লিপ জানবো আজকের এই ভিডিওতে। বিভিন্ন ডাক্তারের কথা অনুযায়ী এবং বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী এটা সবাই আন্দাজ করেছিল যে সঞ্জয়ের পক্ষে একা এই ঘটনা ঘটানো সম্ভব নয়। কি বলছে ভাইরাল সেই অডিও কল রেকর্ডিং শুনবো। আমরা দাদা সাসপেক্ট করছি এটা ইন্টার্নের কাজ, ঠিক আছে, এবং যে ইন্টার্ন তার যথেষ্ট পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, তার ফ্যামিলি মেম্বারও যথেষ্ট উচ্চ পদস্থ, ঠিক আছে, নাম নিতে পারবো না কারণ আমারই সমস্যা হয়ে যাবে। খারাপ লাগছে ভাবতে যে আমার ব্যাচমেটই এরকম করতে পারে এবং কলেজ অথরিটি এতটা নির্লজ্জ যে তাকে সেফগার্ড করার জন্য এত কটা গেমস খেলা। এই অডিওতে স্পষ্ট বলা হচ্ছে যে এই ঘটনাতে ইন্টার্ন ডক্টরদের মধ্যে কেউ বা কারা জড়িত আছে। আরজি করের মধ্যেই নাকি আসল অপরাধী লুকিয়ে আছে। বলতে একটু আরজি করের ব্যাপারটা। আরজি করে গোটা মুভমেন্টটা পুরোটাই মেকি, ঠিক আছে, ওটা প্রিন্সিপালই চালাচ্ছে অ্যান্ড প্রিন্সিপালের যারা সাকরেট তারাই চালাচ্ছে। অথরিটি যে কোনো স্টেপ নিচ্ছে না বা এরকম আজে বাজে কমেন্ট পাস করছে। এখানে কালকে একটা ভিডিও এসেছিল যে একটা সিভিক ভলেন্টিয়ারকে অ্যারেস্ট করেছে, ওটা একটা স্কেপ গোট ছিল, ওটার সঙ্গে সঙ্গে আমরা হুইসেল ব্লো করেছি। বাট অথরিটি চেয়েছিল যে হ্যাঁ ওটাতে আমরা ভুলে যাব, কিন্তু ওরা তো জানে না যে অ্যাটলিস্ট সেইটুকু আইকিউ তো আছে যে মানুষ বুঝতে পারবে ওটা ওর পক্ষে করা সম্ভব কিনা। যে পোস্টমর্টম রিপোর্টে যেরকম ইনজুরিজ আছে দিদির, হ্যাঁ তাতে দাদা একজনের কাজ তো নয়, মিনিমাম 2 বা 3 জন। যে লেডি ডক্টরের সাথে এই ঘটনা ঘটেছে তাকে নাকি মানসিক রোগী প্রমাণ করার চেষ্টা চলছে। তো সেখানে দাদা আমাদের থেকে কিছু এক্সপেক্ট করুন। যেখানে জেনারেল বডি মিটিং এ কিছু সুরাহ বেরোচ্ছে না, জেনারেল বডি মিটিং ডিলে করা হচ্ছে, সেখানে প্রিন্সিপাল ইটসেলফ এসে বলছে যে কেন ঘুমাবে রাতের বেলায়, সেমিনার রুমটা কি ঘুমানোর জায়গা? যেখানে সিসিটিভি ফুটেজ লোপাট হয়ে যাচ্ছে, যেখানে পুলিশ এসে ফার্স্ট স্টেটমেন্ট দিচ্ছে না এটা তো সুসাইড, যেখানে তোমার কাউন্সিল কমিটি যেটা হয়েছে সেখানে সাইকিয়াট্রির এইচওডি কে রাখা হয়েছে জাস্ট টু প্রুভ দ্যাট দিদি ওয়াজ এ সাইকিক পেশেন্ট। আমার নিজের পার্সোনাল কনভারসেশন হয়েছে দিদির সাথে অনেকবার, দিদি ওয়াজ অ্যাবসলিউটলি নর্মাল। এই অডিও ক্লিপটি ছাড়াও ভাইরাল হয়েছে আরো একটি কল রেকর্ডিং এর অডিও। একটা লোককে ধরা হয়েছে দালাল, ওর যে ইয়ারফোনটা ইউজ করতো ওই ইয়ারফোনটা ওই ভিকটিমের পাশে পাওয়া গেছে, কিন্তু ও কিছু করেনি এটা আমরাও জানি। ঝেড়ে আসলে অনেক কিছুই বেরোবে, আপনারাই এম্বারাসড হবেন। ডাক্তারও ইনভলভড আছে বা থাকতে পারে, মানে আছে ঠিক ওয়ার্ডটা বলেনি, বাট ওই টাইপের একটা হিন্ট দিল যে এইসব অনেক উঁচু লেভেলেরই ব্যাপার হয়, এমনি হঠাৎ করে একটা হয়ে গেল ওরকম না। শুধু কল রেকর্ডিংই নয়, ভাইরাল হয়েছে চিকিৎসকদের একটি বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপের চ্যাট। দেখুন কি লেখা রয়েছে। ভাই কাল যা খবর পাবি, মুখ লুকানোর জায়গা পাবি না, রাতে শুয়ে ভাবলে মাথা খারাপ হয়ে যাবে। আরো একটা চ্যাটে লেখা আছে দেখুন, শুধু মেডিকোরাই ইনভলভ। সেখানে একজন লিখেছে অ্যান্ড হোয়াই কিল্ড। সেখানে একজন সিনিয়র ডক্টর, মানে যিনি সবাইকে শিক্ষা দেন, তিনি লিখেছেন বিকজ উই আর ট্রেনিং মনস্টার, উই আর ফেলিং অ্যাজ এ টিচার। যদিও এগুলো সত্যতা এখনো প্রমাণ হয়নি, তবুও আপনাদের কি মনে হয় যে এগুলো কি সবই সাজানো, নাকি এর মধ্যে কিছু সত্য লুকিয়ে রয়েছে? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, জয় হিন্দ।